গত রবিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকায় হাতির আক্রমণে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী সুজিত বর্ধনের তেলিয়ামুড়া স্থিত বাড়িতে আজ বামপন্থী কৃষক সংগঠনের এক প্রতিনিধি দল সফর করলেন। বামপন্থী কৃষক সংগঠনের এই প্রতিনিধি দলে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, সংগঠনের খোয়াই জেলা কমিটির সম্পাদক সুভাষ নাগ, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের তরফ থেকে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সাথে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সাধ্যমতো পাঠাগার ব্যাপারে আশ প্রদান করা হয়। নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে গিয়ে বামপন্থী কৃষক নেতা পবিত্র সুজিত বর্ধনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি শ্রীকর রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন করে বলেন, সংশ্লিষ্ট পরিবার যেন আগামী দিনে বেঁচে থাকতে পারে এজন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হোক। গোটা বিষয় নিয়ে পবিত্র স্থানীয় বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতারা দৃষ্টি আকর্ষণ করেছেন। সুজিত বর্মন উনি ফেরি করেন আরেকজন সব ওই মহারানীপুর ওই এলাকাতে সন্ধ্যা হয়ে ফেরার পথে মানে করার পথে হাতির কবলে পড়ে এবং একজন পালিয়ে সক্ষম হয়, পালাতে পারেননি। ওই জায়গাতে প্রায় ওনাকে হাতি মেরে ফেলেছে। এই নিয়ে তো এই এলাকায় প্রায় 6 জনের গত 2 বছরে এরকম লাগে। আমরা একবারে এই জায়গা ভিজিট করার পরে একটু চাপ দেওয়া, কিছুদিন একটু মানুষ সুস্থ ছিল, সুস্থ ছিল। এখন আবার দেখা যায় এই কি অবস্থা, সরকারের কোনো হেলদোল নেই। সরকারের গাফিলতির যেটা হচ্ছে, লোকাল যেভাবে হাতে আসছে বলে সেই জায়গাতে আজকে ওনার স্ত্রীর সঙ্গে মিট করলাম। এই মেয়ে আছে ছোট, ক্লাস 5 পড়ে। আমরা আমাদের দিক থেকে সাহায্য করবো যদি আমরা বলেছি এবং আমরা বলি ওনাকে রাজি যে সরকারের কাছে শুধু আর্থিক কিছু সাহায্য দিয়ে তো চাকরির ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থাটা করার জন্য এবং উনি মুখ্যমন্ত্রীর কাছে লিখবেন এবং লিখে যারা বিরোধী দলনেতা আছে, স্থানীয় এমএলএ আছে, তাদেরকে কপি দেবেন। আমরা তাদেরকে অনুরোধ করব তারাও যাতে বিষয়টা একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে তদবির করে একটা চাকরির ব্যবস্থা করলে পরিবারটা বেঁচে যেতে পারে। এবং আমরা দেখি এটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে যাতে করে। আমরা আমাদের দিক থেকে যতখানি এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে, আমরা সেখানে বিষয়টা উপস্থাপিত করব। আমরা খুব দুঃখিত যে এরকম একটা মানুষ, একই রোজগারই ছিল, ছোট্ট মেয়ে একটা আছে, ফলে তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এই পরিবারটিকে রক্ষা করার জন্য সরকার এগিয়ে আসবেন, এই আশা আমরা করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।